ওই 11খানা বিবি এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আলোচনা করছিলাম কাকে বেশি রাসূলুল্লাহ ভালোবাসে। আম্মা জান আয়েশা বলেন, আমাকে না না না, আমাকে ভালোবাসে। আম্মা জান কুলসুম বললেন, আমাকে হয়তো ভালোবাসে। সমস্ত বিবিরা ইউর কাকে বলছে, তোমাকে নবী আমার বেশি ভালোবাসে। ইউকে বলছে, তোমাকে নবী বেশি ভালোবাসে। সেই পজিশনের দ্বারা সেই অবস্থায় নবী আমার প্রবেশ করেছিল। ওই সময় নবী আমার বললেন, ও আমার দাম বিবিরা, কেন তোমরা কি আলোচনা করছিলে? ওই সময় সমস্ত বিবি সাহেবানরা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আজকের বলে দিতে হবে কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন। আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। এইভাবে তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কি এক একদিন এক একটা কথা বলুন তোমার কথা। এর ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা নাই। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আয়েশা কোথায় গেল, কোথায় গেল? আল্লাহ রাসূল অন্য বিবির ঘরে গেলেন। আম্মা জান জয়নাবের বাড়িতে গিয়ে দেখছে, সালাম দিলেন, ঠক্কর দিলেন, দিয়ে ভিতরে ঢুকে দেখছে বিবি নেই। এমন করে করে প্রত্যেকটা বিবির কাছে, ঘরের কাছাকাছি গিয়ে জিঞ্জিলটা নাড়া দিলেন, ভিতরে গিয়ে দেখছে কোনো বিবি নেই। এমন সময় আম্মা জান, সমস্ত আম্মা জানরা একজনের ঘরেতে যখন ছিল, আল্লাহ রাসূল দয়ার নবী, বিশ্ব নবী আম্মা জান কুলসুমের বাড়িতে গেলেন, সালাম দিলেন, সালামের আওয়াজ আসলো, ভিতরে প্রবেশ করে দেখছে সমস্ত বিবিরা এক ঘরে। কি ব্যাপার? আয়েশা, তোমার ঘরে গিয়ে আওয়াজ দিলাম, জয়নাব তোমার ঘরে আওয়াজ দিলাম, খুঁজে পেলাম না। তুমি আজকের কুলসুমের বাড়িতে তোমরা সবাই এসেছো কেন? এ মুসলমানেরা, এ জওয়ানেরা, এ যুবকেরা, এ বারেঙ্গা মুসলমানেরা, এই জওয়ান বন্ধুরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দিন। ওই 11খানা বিবি এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আলোচনা করছিলাম কাকে বেশি রাসূলুল্লাহ ভালোবাসে। আম্মা জান আয়েশা বলেন, আমাকে না না না, আমাকে ভালোবাসে। আম্মা জান কুলসুম বললেন, আমাকে হয়তো ভালোবাসে। সমস্ত বিবিরা ইউর কাকে বলছে, তোমাকে নবী আমার বেশি ভালোবাসে। ইউকে বলছে, তোমাকে নবী বেশি ভালোবাসে। সেই পজিশনের দ্বারা সেই অবস্থায় নবী আমার প্রবেশ করেছিল। ওই সময় নবী আমার বললেন, ও আমার দাম বিবিরা, কেন তোমরা কি আলোচনা করছিলে? ওই সময় সমস্ত বিবি সাহেবানরা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আজকের বলে দিতে হবে কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন। কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহ নবী, নবী আমার, দয়ার নবী আমার এই কথা শুনে বললেন, ঠিক আছে শুনে রেখে দাও, যার বাড়িতে আজকে আমি রাসূলুল্লাহ, আজকে যার বাড়িতে রাতে যাব, তাকে আমি রাসূলুল্লাহ বেশি ভালোবাসবে। কি বললেন? রাসূল বললেন, রাসূলের কাছে সমস্ত বিবিরা বললেন যে আপনি কাকে বেশি ভালোবাসেন বলতে হবে আজকে। তাই আমরা আলোচনা করছিলাম, আপনি এসেছেন আমার বাড়িতে আমাদের, কিন্তু আপনার বলতে হবে আজকে। আল্লাহ রাসূল তখন বললেন, সব বাড়ি চলে যাও, প্রত্যেকে বাড়ি চলে যাও, আজকে রাতে যার বাড়িতে আমি গিয়ে প্রবেশ করব, আরাম করব, তাকে আমি বেশি ভালোবাসি। চলে যাও। সবাই চলে গেছে, সবাই চলে গেল। চলে গিয়ে প্রত্যেকের বিবি
প্রত্যেকের বাড়িতে গিয়ে আশা করে আছে, মনে হয় আমার বাড়িতে আজকে আসবে। আম্মা জান কুলসুম বলছে আমার বাড়িতে আসবে, আম্মা জান রুকিয়া বলছে আমার বাড়িতে আসবে, আম্মা জান জয়নাব বলছে আমার বাড়িতে হয়তো আসবে। এ মুসলমানেরা, এ জানেরা, এ বারেঙ্গে মুসলমানেরা, এই গ্রামবাসীরা, আমার অসল্লে শুধু হবে না, আমি কি বোঝাতে চাচ্ছি একটুখানি স্মরণ করুন। কোন আল্লাহর ওলি, কোন আল্লাহর ওলি দরবারে আজকে যেতে, সেই ওলির বান্দার হই হই করলে হবে না, হবে না, হবে না। তার জীবন ইতিহাস সম্পর্কে একটু জানা দরকার। তাদের কি মেহনত ছিল, দিন প্রচারটা তিনি কেমন করলো, যে জায়গায় আপনি আমি বসেছি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেই সম্পর্কে বলার জন্য এই কথাটা আমি বলতে যাচ্ছি। কেন শুনে রেখে দাও, এই মুসলমানেরা, এই জাল যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দি, নবী আমার এই কথা বলে চলে গেল। এই কথা বলে যখন চলে গেল, প্রত্যেকটা বিবিরা আশা করে রয়েছে আমার বাড়িতে হয়তো আসবে, কে বলছে আমার বাড়িতে আসবে। সেদিনে কোন বিবিরা ঘুমাননি, শুনে রেখে না, প্রত্যেকে রান্না করে রেখে দিয়েছে। নবী আমার বাড়িতে আসবে, নবীর সঙ্গে একসঙ্গে আমরা পানার করব, এই আশা করে বিবিরা রয়েছে। ও মুসলমানেরা, এই জাল যুবকেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে চলে গেল। নবী মদিনার মসজিদে নববী শরীফে চলে গিয়ে আল্লাহর তাহাজ্জুদের নামাজে মুশগুল হয়ে গেল। এমন করে নামাজ পড়তে পড়তে ফজরের রক্ত হয়ে গেল। ফজরের রক্ত হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় করে নিয়ে সকাল হয়ে গিয়েছে বাবা, সকাল যখন হয়ে গেল, এমন সময় নবী আমার মদিনার মসজিদে নববী শরীফ থেকে উঠে চলে গেল। উঠে চলে গিয়ে সর্বপ্রথমে আয়েশার বাড়িতে গেল। আয়েশার বাড়িতে গিয়ে আওয়াজ যখন দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের দরজাটা খুলে দিল। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার ভালোবাসি না? আপনি আমার ভালোবাসেন না। কেন না আজকে রাতটা কোথায় কাটিয়েছেন বলতে হবে। আজকে রাতটা কোথায় কাটিয়েছে করতে হবে। আম্মা জান আয়েশা মনে মনে করছে অন্য বিবির কাছে ছিল, বুঝতে না। আর একটা বিবির কাছে গেল, সে আশা করে আছে রাসূলুল্লাহ যেই গিয়েছে বলে সকাল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় আয়েশার বাড়ি ছিলেন, আয়েশাকে বেশি ভালোবাসেন। ভালো করে বুঝুন, ভিতরের কথাটা ঢুকুন। আপনি হয়তো আয়েশাকে ভালোবাসেন, সবার থেকে ছোট বিবি। আম্মা জান কুলসুম বলছে হয়তো আপনি আম্মা জান রুকিয়াকে বেশি ভালোবাসেন, তার কাছে হয়তো আপনি ছিলেন। এ মুসলমানেরা, এই জাল যুবকেরা, এই বারাঙ্গলের মুসলমানেরা, ও শুনলে শুধু হবে না, কি বলতে যাচ্ছে একটু ঠান্ডা মাথায় বুঝে না। এই জানেরা আল্লাহর নবী, তার নবী আমার ওই সময় কেঁদে ফেললো। নবী আমার কেঁদে ফেলে বলেছিল, ও আমার বিবিরা, আমি সব থেকে বেশি ভালোবাসি নামাজকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বিবিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের সবার থেকে আমি রাসূলুল্লাহ বেশি নামাজকে ভালোবাসি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটাই নবী বলতে চেয়েছে। বিবিরা বললেন, কাকে আপনি বেশি ভালোবাসেন? রাসূল এইটা প্রমাণ করালেন, আমি তোমাদের সবার থেকে আমি একটা জিনিসকে ভালোবাসি, আল্লাহর নামাজকে। এখন রইল, চলুন একটু আগে যাই।
সময় কেটে ছেটে আমার বলতে হবে, কেননা মুফতি সাহেবের টাইম করতে হবে। এখন কথা হলো, চলুন বিশ্ব নবী, দয়ার নবী কেমন ইনসাফ করেছিলেন দেখুন। বড় বিবি বয়স হয়েছে, তানার কাছে গেলেন না, এরকম ইতিহাস নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা ছোট্ট বিবি, বয়স হালকা, রসুল তো করতে পারতেন আয়েশার বাড়িতে 10 দিন, অন্য বিবি বয়স্ক তাদের কাছে একদিন। না, নবীর আমার বিশ্ব নবীর ইতিহাসটা ছিল আলাদা। সেটা হলো প্রত্যেকটা বিবির করে এক এক রাতে তাশরিফ রাখতেন, আরাম করত। প্রত্যেকটা বিবির ঘরে এক এক রাতে আরাম করত, তাশরিফ রাখতেন, আরাম করতেন। কোন বিবির কাছে 10 দিন, কোন বিবির কাছে 3 দিন না। ইনি তো বিশ্ব নবী, ইনি বিশ্ব নবী। কেন? তানার চিন্তা ধারাটা লক্ষ্য করুন। 1 তারিখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পালা। আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়ির পাশ দিয়ে যেতে হবে, আর পালাটা হলো আম্মাজান কুলসুম নয়, আম্মাজান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পালা। জয়নাবের বাড়ি যেতে গেলে আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়ির পাশ দিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সন্ধ্যা লাগালাগি টুক 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 করে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। কোথায়? আম্মাজান জয়নাবের বাড়িতে। যেতে যেতে এমন সময় দেখছেন কিনা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের চৌকাঠের কাছে চুপ মেরে দাঁড়িয়ে আছে। কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের পাশ দিয়ে যাবে, এক নজর দর্শন করব, এই আশা নিয়ে, অন্য কিছু নয়। এ মুসলমানেরা, ও জওয়ানেরা, এ যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার সন্ধ্যা লাগালাগি টুক 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 করে হাঁটতে 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 আম্মাজান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন অবস্থায় আল্লাহর নবী, তানার বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আমার টুক টুক করে হাঁটতে, আর পিছন থেকে আওয়াজ আসছে, হুজুর হুজুর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটুখানি দাঁড়ান, আমি আয়েশা, আমার জরুরি দুটো কথা আছে। আমি আয়েশা, আমার জরুরি দুটো কথা আছে ইয়া রাসূলুল্লাহ, একটুখানি দাঁড়ান। আল্লাহর নবী, দয়ার নবী আমার ওই সময় দাঁড়িয়ে গেল। পিছনে দিয়ে লক্ষ্য করলেন, দেখতে পেলে আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজের ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আছে। কি খবর, কি খবর? ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কি খবর? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি একটুখানি আমার কাছে আসুন, আপনার কাছে খুব জরুরি দুটো কথা শোনাবো, খুব জরুরি দুটো কথা আপনাকে আমি শোনাবো বলে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, না 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 না, হবে না হবে না হবে না, যেদিন তোমার বাড়িতে পালি পড়বে, পালা পড়বে, সেদিন তোমার সঙ্গে যে কথা বলবো, সাক্ষাৎ করবো, মোলাকাত
করবো রে আইসা, আজকের হবে না, আজকে তোমার বুবুদা তোমার অন্য বুবুর ঘরে পালা, তার সঙ্গে একটু আরাম করবো, তার সঙ্গে একটু কথা বলবো, তার বাড়িতে গিয়ে একটু আমি আরাম করবো। আইসা হবে না, হবে না, হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কাকুতি মিনতি করতে লাগলো, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব জরুরি দুটো কথা বলবো বলে দাঁড়িয়ে আছি, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, আপনি আমার কাছ থেকে একটু হয়ে যান, আপনি আমার কাছ থেকে একটু হয়ে যান রাসূলুল্লাহ, আমার খুব জরুরি দুটো কথা দুটো আপনাকে শোনাবো বলে দাঁড়িয়ে আছি, অন্য কিছু নয় ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, একটু আমার কাছে আসুন। আল্লাহ রাসূল বলছে, আয়েশা হবে না, তোমার ঘরে যেদিন পালি পড়বে, পালা পড়বে, তোমার সঙ্গে এসে কথা বলবো, অনেক তোমার কাছে সময় দেবো। এত কাকুতি মিনতি করছে আম্মা জান, আল্লাহ রাসূল আর কাকুতি মিনতি দেখে সামনে আর আগিয়ে যেতে পারছেন না, সামনে আগিয়ে যেতে পারছেন না। আল্লাহ রাসূল ব্যাক করলেন, গিয়ে টুকটুক করে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির চৌকাঠের বাইরে দাঁড়ালেন, ভিতরে গেলেন না, বাইরে দাঁড়ালেন। বাইরে দাঁড়িয়ে বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, কি খবর বলো, বলো আয়েশা। এ মুসলমানেরা, এ জানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী হাত মুবারক করে বলল, আল্লাহর নবী হাত মুবারক করে বলে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আয়েশা এই খোলামেলা জায়গায় বলতে পারবো না, আমি আয়েশা খুব জরুরি দুটো কথা এই খোলামেলা জায়গায় বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি আমি আয়েশার ঘরের ভিতরে আসুন, সেখানে গিয়ে আপনাকে সব শোনাবো। এই না বলে আল্লাহর নবী, দয়ার নবীর হাত মোবারক কানা ধরে টুক 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 করে আদবের সঙ্গে ভক্তি শ্রদ্ধার সঙ্গে নবীকে ধরে নিয়ে ধরাধরি করে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে নিয়ে প্রবেশ করলো। ঘরের ভিতরে নিয়ে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ। আল্লাহ রাসূলকে বসার জায়গাও দিল। আল্লাহ রাসূল দয়ার নবী, বিশ্ব নবীর বসার জায়গা দিলে আল্লাহ রাসূল বসলেন, বসে বলেছিলেন, ও বিবি আয়েশা, তোমার জরুরি কথার জন্য কি তোমার জরুরি কথা আছে শোনাও, বলো, তুমি বলো। এ মুসলমানেরা, এ আমার ভাইজানেরা, এই বারেঙ্গলের মুসলমানেরা, এই বারেঙ্গলের গ্রামবাসীরা, আমার ভাষা শুধু শুনলে হবে না, আমি যেটা বোঝাবার জন্য বলতেছি সেই গভীরের দিকে একটুকুনি ঢুকে যান। আল্লাহর ওলি বান্দার দরবারে এসেছে, সেই নিয়ে আমি বলবো। কেন এতগুলো আমি কথা বলছি, একটুখানি ঠান্ডা মাথায় শুনে রেখে দিন। আল্লাহর নবী, দয়ার নবী বললেন, বিবি আয়েশা, ও আমার বিবি আয়েশা রে, কি কথা বলবে বলেছিল, বলো বলো বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদু কাঁদু মুখ করে নিয়ে চোখ দুটো ছলছল করে
কাপড় নাই। আমি আয়েশা আমার পরনার কাপড় নাই ইয়া রাসূলুল্লাহ। গ্রামবাসী ভাইরা তাবারক দেয়া হচ্ছে, আপনারা এসে তাবারক গুলো নিয়ে যান। গ্রামবাসী ভাইরা তাবারক দেয়া হচ্ছে, আপনারা তাবারক এসে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনার কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একখানা মাত্র কাপড় এমন জীর্ণ হয়ে গিয়েছে, এমন ছিঁড়ে গিয়েছে, ওই কাপড়টা পরে বাইরে যাওয়ার মতো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একখানা মাত্র আমার কাপড় এমন ছিঁড়ে গিয়েছে। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে বলেছিল, বিবি আয়েশা রে, ও আমার বিবি আয়েশা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পরনার কাপড় যদি ছিঁড়ে যায় তালি দিয়ে সেলাই করে ব্যবহার করো, তথাপি নতুন কাপড়ে আশা তুমি করো না। নতুন কাপড়ে আশা করো না আয়েশা। পরনার কাপড় যদি ছিঁড়ে যায় তালি দিয়ে তাপ্পি দিয়ে ব্যবহার করো আয়েশা। আয়েশা, তুমি তালি দিয়ে তাপ্পি দিয়ে যদি ব্যবহার করতে পারো, আমি আখিরি জামানার নবী, আমি আমার অনেক গুনাহগার উম্মাত-উম্মাতানি থাকবে, তাদের পরনার কাপড় থাকবে না। তারা যদি পবিত্র করে ছেঁড়াটা তাপ্পি দিয়ে চালায়, আয়েশা তোমার এটা সুন্নাত জিন্দা থাকবে দুনিয়ায়। এখন আমার মা বোনেরা, একটু কাপড় যদি কিছু হয়ে যায়, আপনি ভালো করে দেখুন। আশা করি আমার বাড়ি বলুন, কারোর বাড়ি বলুন, বাক্স খুললে অন্তত 2-4টে ভালো দামি শাড়ি পাওয়া যাবে। কিন্তু আম্মাজানদের খবরগুলো শুনুন, কি জিন্দেগি কেটেছে দেখুন। কোন নবীর আপনি আমি উম্মত? এই মুসলমানেরা উম্মতের দাবিদার, যে নবী আমার, বিশ্ব নবী আমার, নিজের সংসারী জীবন থেকে নিয়ে 63 বছর জিন্দেগিতে আরামের বিছানায় বলল না, সুখ দুঃখের গল্প ভালো করে করতে পারল না, শুধু গালি এই উম্মাত-উম্মাতাদের চিন্তা ভাবনায় আল্লাহর নবী, তার নবী, নবী আমার আল্লাহ দরবারে কেঁদেছিল, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামী করে দেবেন না। আপনি যদি আমার উম্মাত-উম্মাতাদের জাহান্নামী করে দেয়, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। কোন নবীর উম্মতের দাবিদার, কোন নবীর মুহাব্বতের দাবিদার, কোন নবীর ভালোবাসার দাবিদার? এই মুসলমানেরা, এই জাহান যুবকেরা, নবী মুহাব্বত করেন, ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, কিন্তু নবী যেটা তো বলেছে সেটা তো আপনাকে করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি পরনার কাপড়গুলো তালি দিয়ে তাপ্পি দিয়ে ব্যবহার করো। আয়েশা, তুমি যদি তালি তাপ্পি দিয়ে ব্যবহার করতে পারো, আমি আখিরি জামানার নবী, আমার অনেক গুনাহগার উম্মত-উম্মাতানি থাকবে, তাদের পরনার কাপড় বেশি থাকবে না, ছিঁড়ে যাবে, তারা স্বামী হারা হবে, তাদের পরনার কাপড় কেনার পয়সা থাকবে না। তারা যদি তালি তাপ্পি দিয়ে ব্যবহার করে, আয়েশা শোনো, তোমার এটা সুন্নাত বলে জিন্দা জীবিত থাকবে। এই মুসলমানেরা, এই জওয়ানেরা, এই যুবকেরা, এই সোনার মালিকেরা, এই জান বন্ধুরা, শুনে রেখে দিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পরনের একখানা নতুন কাপড়ের আশা আমি আয়েশা কি পাবো না? প্রত্যেক মেয়েদের আশা নেই যে একটা নতুন কাপড়। কি গো আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরনার কাপড় যে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরেতে কতটুকু তেল নাই, বাতি নাই, আলু নাই, তেল নাই, বাতি নাই, ওই তেলটা নিয়ে বাতি জ্বালিয়ে পরনার কাপড়গুলো তালি দিয়ে নেব, তাপ্পি দিয়ে নেব, অতটুকু তেলও আমার ঘরেতে নাই। বুঝতে পারছেন কি বললেন? পরনার কাপড়টা যে অন্ধকার ঘরেতে আমি তালি তাপ্পা দিয়ে নেব, অতটুকু তেল বলে আমার ঘরেতে নেই। এ মুসলমানেরা, এই যুবকেরা, এই সোনার মানিকেরা, আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। নবী আমার চোখের পানি কেন টপ 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 করে জমিনে পড়ছিল। নবী আমার বললেন, আয়েশা রে, ও আমার প্রেম প্রিয় বিবি আয়েশা, কি কথা আমাকে শোনালে, কি কথা আমাকে বললে? তোমার বাড়িতে অতটুকু তেল নাই, বাতি নাই, তেলটা নিয়ে বাতি জ্বালিয়ে নিরিবিলি নির্জনে পরনার কাপড়গুলো তালি দিয়ে নেবে, অতটুকু তেল তোমার ঘরেতে নাই। আয়েশা রে, আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ভুলে গিয়েছি রে আয়েশা। আয়েশা শুনে রেখে দাও, আমার গরিব গুনাহগার উম্মত উম্মতানিদের চিন্তায়, গরিব গুনাহগার উম্মত উম্মতানিদের ভাবনায় আমার সুখ শান্তির কথা, আমোদ প্রমোদের কথা, আমার বিবিদের কথা, আমার সুখ শান্তির কথা আমি রাসূলুল্লাহ ভুলে গিয়েছি রে আয়েশা। আয়েশা রে, তুমি এক কাজ করো, তোমার ঘরেতে যদি তেলের জায়গাটাকে এনে দাও, আমি যাব 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 মদিনার আমার সাহাবায়ে কেরামদের বাড়িতে বাড়িতে গিয়ে তেল একটু সাহায্য চাইতে যাব, ঋণ করতে যাব। আয়েশা, তোমার ঘরেতে যদি তেলের জায়গাটাকে এনে দাও, আমি যাব যাব যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় বললেন, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কার বাড়িতে আপনি তেল সাহায্য চাইতে যাবেন? কার বাড়িতে আপনি তেল সাহায্য চাইতে যাবেন, ধার চাইতে যাবেন? কেউ যদি না করে দেয়, আমি মেয়ে ছেলে আয়েশার জন্য কার বাড়িতে তেল সাহায্য চাইতে যাবে, ঋণ করতে যাবে? আপনি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বেহুশরতি হয়ে যাবেন, অসম্মানী হয়ে পড়বেন। না 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 না, আপনাকে আমি কোথাও যেতে দেব না, আপনি আমার ঘরে বসুন, আপনার চাঁদ মুখে রোশনীতে আমি আমার পরনার কাপড়গুলো তালি দিয়ে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? রাসূলুল্লাহ, কোথায় যাওয়া লাগবে না, আপনি আমার ঘরে বসুন একটুখানি, আপনার চাঁদ মুখে রোশনীতে আমি আমার পরনার কাপড়গুলো তালি দিয়ে তাপ্পি দিয়ে নেব। ইয়া রাসূলুল্লাহ, কারোর ঘরে যাওয়া লাগবে না। আপনি বলুন, কি নিয়ামত আমার আপনার নবীকে করেছিলেন আল্লাহ।
কি নিয়ামত আল্লাহ পাক করলেন বলুন। এই মুসলমানেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাতে কি সন্ধ্যা রাত, কি মাঝরাত, কি গভীর রাত, কি শেষ রাত, আমি রাসূল, আমি আয়েশা সিদ্দিকা, আমার নবী তার নবী, আমি আয়েশার ঘরেতে যাব, চুপ 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 করে রাতের বেলা আসতো, আমি আয়েশা জানিয়ে দিলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশার অন্ধকার ঘরেতে যখন আসতো, আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যেত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আমি আয়েশার ঘরে যখন, কি শেষ রাত, কি গভীর রাত, আমি আয়েশার ঘরেতে রাসূল আমার যখনই আসতো, আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূর আলা নূর হয়ে যেত। সেই বিশ্ব নবী, দয়ার নবী হুজুর আমার তারা সাংসারিক জীবনের কথা আমি বললাম কেন, এর ব্যাখ্যায় গেলে অনেক সময়ের ব্যাপার, আমি ফিরে আসছি। কেন জ্ঞানী মানুষ ইশারায় কাফি, কেন বললাম কথাগুলো, আজকের সমাজের দিকে লক্ষ্য করে, আজকে সময়ের দিকে লক্ষ্য করে আমার